আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ঢাকা বোর্ডের কৃষি শিক্ষা পরীক্ষার এমসিকিউ এর সমাধান নিয়ে। এটি হচ্ছে গ সেট। তো চলো তাহলে আমরা আলোচনা শুরু করি। তো প্রথম আমাদের প্রশ্নের উত্তর আছে এখানে, নিচের কোনটি উত্তম লবণাক্ত সহিষ্ণু ফসল? মুগ হচ্ছে রাইট অ্যান্সার। এইখানে খেজুর বা অন্য কিছু হবে না। মাছের পাখনা ও লেজ পচার কারণ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। ম্যানগ্রোভ বনের অপর নাম হচ্ছে লোনা পানির বন। সর্বশেষ বন আইন সংশোধন কত সালে করা হয়? 1996 সালে। কার্ড ও বাঁশকে সিজনিং করলে এর গুণগত মান বৃদ্ধি পায় এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়, পুরুত্ব বৃদ্ধি পায় না। দিলীপের গোলাপ গাছে কী কারণে, যেমন এখানে প্রতি বছর গাছে বড় বড় ফুল ফুটলেও কিন্তু পরের বছর ফুলের আকার ছোট হয়ে গেছে, এটার কারণ হচ্ছে অনেক ফুলকড়ি জন্মানোর ফলে এটা ঘটনা ঘটছে। এটা থেকে উত্তরণের উপায় কি? মাঝের কুড়ি রেখে দিতে হবে এবং পাশের কুড়ি কেটে ফেলতে হবে। 2 এবং 3 নাম্বার। পাস্তুরীকরণ করা হয় এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 62.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট, 72.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 সেকেন্ড এবং 130.8 সেলসিয়াস তাপমাত্রায় 2 সেকেন্ড। এটা হচ্ছে রাইট অ্যান্সার। 1, 2, 3 সমবায়ের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করা সহজ, পরিচালনা করা সহজ, তৈরি করা সহজ নয়। 1 আর 3 রাইট। সমবায় গঠনের জন্য প্রয়োজন, এখানে 3টাই রাইট হবে। বাংলাদেশে কোন জেলায় গমের চাষ সবচেয়ে বেশি হবে? দিনাজপুরে। সাধারণত গাছের চারা লাগানোর সময় হচ্ছে বর্ষার প্রারম্ভে। এটা অ্যান্সার রাইট। হাঁস মুরগির ঘর পূর্ব পশ্চিম লম্বালম্বী এবং দক্ষিণমুখী। এটা রাইট নয়, প্রস্থ একটু বেশি হবে। তো তার সাথে 1 আর 2 রাইট। নাভিজ একটি হাঁসের খামার আছে, খামারে 100টি বাচ্চা আছে, প্রতিদিন কি পরিমাণ খাবার দেবে? পঞ্চম সপ্তাহে তার খামারে দৈনিক কত কেজি খাদ্য লাগবে? 4 কেজি লাগবে। নাফিজ তার খামার 8 সপ্তাহ পর খাদ্য সরবরাহ করে। 1 আর 2 রাইট অ্যান্সার। ডোল তৈরি হয় বাঁশ এবং কাঠ দিয়ে। মাছের সুষম খাদ্য তৈরির জন্য নির্বাচিত খাদ্য উৎপাদন সাধারণত শতকরা কত ভাগ ভিটামিন খনিজ লবণের মিশ্রণ? 1.5 থেকে 1 ভাগ। গবাদি পশুর খাদ্য কত প্রকার? 2 প্রকার। কোনটি খরা সহিষ্ণু ফসল? তরমুজ হচ্ছে খরা সহিষ্ণু ফসল। ঈশ্বরদী 32-এর ফলন হেক্টর প্রতি হচ্ছে 104 টন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ হচ্ছে যান্ত্রিক সভ্যতা। চিত্রে প্রদর্শিত গাছটি কী রোগে আক্রান্ত? বোঝা তো যায় না, গুচ্ছ মাথা। কোনটি সরিষা জাত সম্পদ? আর কৃষি কর্মকর্তার পরামর্শে জমির সেচ নিচের কোন কীটনাশকটি ব্যবহার করেছে? শেখে। ম্যালাথিয়ন, এটা রাইট অ্যান্সার। উদ্দীপকে উল্লেখিত ধান গাছে উদ্ভূত লক্ষণের কারণ কোনটি? মাজরা পোকা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশে শেয়ার করে দেবে বন্ধুর মধ্যে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবে। ভালো থেকে সুস্থ থাকো, দেখা হবে নেক্সট